গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমার ফার্স্ট কাজই ছিল স্নান করা। তো সকালবেলায় আজকে স্নান টান করে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, কারণ আজকে সোমবার। আর তাছাড়া আজকে চৈত্র মাসে বাবার মাথায় একদিনও জল ঢালেনি। তো সেই জন্যই ভেবেছি যে আজকে একটু বাবার মাথায় জল ঢালবো। বাড়িতে বাবা প্রতিষ্ঠা, অথচ জল ঢালবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্যেই জলটা আজকে বাবার মাথায় ঢেলে দেবো। আর বাড়িতে সবারই মোটামুটি জল ঢালা হয়ে গেছে। শাশুড়িও কদিন ধরে বলছিল জল ঢালার জন্যে। তো সেই জন্যে আজকেই ঠিক করলাম যে না, আজকে সোমবার আছে, জলটা বাবার মাথায় ঢেলে দিই। আর এদিকে এই নাইটিটা কিন্তু সম্পূর্ণ আমার নতুন নাইটি। এই নাইটিটা একদিনও পরিনি। আমার ননদের আর আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তো ননদের জন্য এনেছিলো ননদের জন্মদিনের দিন। তো নাইটিটা পরে নিয়েছিল, আর আমি এই নাইটিটা পরিনি, কারণ চৈত্র মাসে তো নতুন জামা পরে, গায়ে নতুন জামা পরেই জল ঢালতে হয়। তো সেই জন্য এই নাইটিটা আমি রেখে দিয়েছিলাম যে না, পরবো না, থাক, দুদিন পরেই তো আবার চৈত্র মাসে মানে জল ঢালবো, তাই না, নতুন নাইটি পরেই জল ঢালবো। তো সেই জন্যই নাইটিটা আজকেই প্রথম পরলাম। কিন্তু এই নাইটিটা কিন্তু আমি দুবার জলে ভালো করে ধুয়ে দিয়েছিলাম সাবান দিয়ে। কারণ না, নাইটিগুলো না মানে না ধুয়ে দিলে না গরমটাও যায় না, আর কীরকম মার থাকে, সেই জন্য নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম। তো আর ঠাকুর ঘরে ফুল তো কোনো দিনই আমি তুলি না, শাশুড়ি সবসময় মানে তোলে, নয়তো ছেলেই বেশিরভাগ তোলে টগর ফুল। তো আজকে যেহেতু স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাই বললো তাহলে তুমি জলটা ঠাকুর ঘরের ফুলগুলো তুমিই তোলো। তো সেই জন্যই ফুলগুলো তুললাম, আর ফুলটুল তুলে দেখো এলাম, এসে বাবার মাথায় জল ঢালছি। আর বাবার যে ঘট বসানো হয়েছে সেটাও তোমাদের এর আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি। তো আজকেও আবার যেহেতু ঠাকুর ঘরে এলাম, সেটাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম। তো চৈত্র মাসে প্রতি বছরই আমি জল ঢালি, শিবরাত্রিতে ঢালি, নীল ষষ্ঠী করি, এগুলো আমি বছরে আমার বাধা। শ্রাবণ মাস, এগুলো সবটাই আমি কিন্তু করি। আর এদিকে খুব সুন্দর করে বাবাকে স্নান করি, ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম, ফল দিলাম বাবার মাথায় একটা। তারপরে দেখো ধূপকাঠি জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, দিয়ে সব পুজো করে দেবো। আর ঠাকুরঘর আজ মুছিনি, কারণ ঠাকুরঘরটা না মানে পরিষ্কার আর মোছাই ছিল, কারণ শাশুড়ি আসে তো, উনি মোছা টোছা করে, তো পরিষ্কার ছিল। আর তাছাড়া বুঝতেই পারছো সকালবেলা আবার চান করে পুজো করে আবার সংসারের কাজের মধ্যে যেতে হবে, তো সেই কারণের জন্য একটু তাড়াও ছিল। তো তার মধ্যেও কিন্তু আমি যতটা পেরেছি ভালোভাবে মন ভরেই কিন্তু পুজোটা করেছি। কারণ সত্যি কথা, ভোলে বাবার মাথায় জল ঢালতে না আর ভোলে বাবার পুজো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না তোমাদের কী কেমন লাগে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি খুব মন ভক্তি করে কিন্তু মানে বাবার মাথায় জলটা ঢালি। আর আজকেও সেটাই করলাম। আর সকালবেলা উঠে পুজো টুজো করা হয়ে গেলে না, দেখবে সারাটা দিন মনটাও বেশ ফ্রেশ থাকে আর ভালো থাকে। আর সত্যি কথা, আজকে সারাদিনটা না পুজো করে আমার মনটা না খুব স্থির হয়ে গেছে। খুব মানে মনটা শান্তি, একটা আনন্দ, খুব একটা ভালো লাগছিল আর কি। তো এখানে এদিকে দেখো বাবার মাথায় কিন্তু জল ঢেলে একদম পুজো টুজো কমপ্লিট করে ধূপকাঠি দেখালাম, দেখিয়ে ঠেকে তারপর আমি আবার যাবো, কারণ সমস্ত কাজকর্মই কিন্তু আর কি বাকি রয়েছে, কিছুই করিনি, শুধু সকালবেলা জাস্ট স্নান করেই কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর এরপরে বেলার দিকে ছেলে আসবে, শাশুড়ি আসবে, ওরা যেরকম বেলায় আসে, আর একসাথে সবাই মিলে এলে না ঠিক মতো পুজো করা যায় না। সেই জন্য আমি এই সকালবেলা করেই পুজোটা সারি, যখনই পুজোর ব্যাপার থাকে আমি সকালবেলাই করে কিন্তু ঠাকুর ঘরে পুজোটা সারি। তো পুজো টুজো করে এসে কিন্তু আমি আজকে চা খেলাম, চাটা খেলাম, মুখে চিনি দিলাম, চিনি দিয়ে স্নান করে তো আর খালি পেটে জল খাওয়া যায় না, সেই জন্য মুখে একটু চিনি দিলাম, দিয়ে তারপরে জল খেলাম। আর চা কিন্তু আজকে তোমাদের দাদাভাই করেছে, লিকার চা দুধ চা দুটোই ও করেছে। তো ওদের সবারই চা খাওয়া হয়ে গেছিলো, আর আমারটা ঢাকা দিয়ে রেখেছিলো। আর আমি তো আর দুধ চা সকালবেলা করে খাই না, আমি সবসময় লিকার চা খাই। এর আগে দুধ চা দু একবার না খেয়েছি, খেলে কী হয় বলো তো, আমার ভীষণ পেটটা ভার হয়ে গ্যাস হয়ে যায়। সেই জন্য সকালবেলায় কিন্তু আমি লিকার চাটাই খাই, আর যদি কোনো সময় ইচ্ছা হয় বিকেলবেলায় দুধ চা খাই। তবে সারা শীতকাল দুধ চা খেয়েছি বিকেলবেলা, আর লিকার চাটা আমি সকালে খাই। আর ওদিকে চুলটা আমার ভেজা, যার জন্য চুলটা না একটু ছেড়ে রেখেছি। আবার বলে নাকি চুল ছেড়ে রান্না করতে নেই, তো সেই জন্য চুলটা একটা জাস্ট ক্লিপ দিয়ে রেখেছি। আর নাইটিটা চেঞ্জ করলাম না, একবারে সারাদিনের এই সকালবেলা কাজকর্ম রান্না বান্না সমস্ত সংসারের কাজ সেরে তারপরেই কিন্তু নাইটিটা চেঞ্জ করব। তো ওদিকে চাটা খেয়ে নিয়ে এলাম, ভাত বসালাম,
ভাত টাত বসিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখন বাসন টাসনটাকে গুছোচ্ছি, ঠিক আছে। আর ঝপঝপ করে আমার হয়েও যাবে বাসন গোছানোগুলো। আর একটু হাতের কাজগুলো এগিয়ে পিছিয়ে নিলেই সুবিধা হয়, যেহেতু আজকে ঠাকুর ঘরে গেছিলাম একটু দেরিই হয়েছে আমার। তো সেই কারণের জন্য আমি আবার এই কাজগুলো ঝপাঝপ করছি তাড়াতাড়ি, কেন রান্না আছে। তো কী কী রান্না করব সেটা অবশ্যই তোমাদের দেখাবো, দেখতে থেকো ব্লগটা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার শাশুড়ি কিন্তু আজকে আমার তরকারি টরকারি সমস্ত কিন্তু কিছু কেটে দিয়েছে। আর মানে যেহেতু ঠাকুর ঘরে গেছি একটু দেরি হবে, তো উনি কেটে রেখেছে, মানে ওনাকে বলেছিলাম যে কেটে রাখতে, তো উনি কিন্তু সমস্ত কিন্তু কেটে রেখেছে। তো এটাই আর কি আমার সুবিধা, কেটে রেখেছে। আর সকালবেলা উঠেই কিন্তু আমার মানে বাসন টাসন কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছিলো। সকালবেলা উঠে আর কি বাসনটা মানে বাসি বাসনগুলো মেজে ঘষে তারপর কিন্তু আমি স্নানে গেছি। কারণ দেখবে চান টান করে এসে না আর এইসব এঁটো বাসন মাজতে না কীরকম একটা পিতপিতানি লাগে, আমার অন্তত লাগে। আর সেই কারণের জন্য না মানে বাসন টাসন মেজে একবারে রান্নাঘরটা ধুয়ে তারপর কিন্তু আমি স্নানে চলে গেছিলাম। ওটা আমার একটা সুবিধা হলো। আর এসে বাসনগুলোকে এখন দেখো জলও ঝরে গেছে, শুকিয়েও গেছে, বাসনগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। তো ওটাই আমার সুবিধা হলো। আর তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর একদিন ভিডিও না করলেও না আমার ঠিক ভালো লাগে না, মনে হয় যেন কিসের একটা মিসিং আমি কি তোমাদের বললাম না, জানালাম না, এইরকম আর কি সবসময় মনে হয়। তো সেই জন্য অনেক সময় খুব শরীরটা খারাপ হলে হয়তো ভিডিও করতে পারি না, নয়তো ভাই কিন্তু আমি যতটা পারি তোমাদের সাথে কিন্তু সবটাই আমার ডেলি লাইফের মধ্যে সমস্ত কিছুই কিন্তু তোমাদের শেয়ার করি। আর নাইটিটা কেমন হয়েছে বলো তো কমেন্ট করে। আমার পছন্দ হয়েছে, হয়নি তা না, বেশ ভালোই। এরকম ধরনের নাইটি আমি কোনোদিন পরিনি, এইবার ফার্স্ট আর কি এরকম নাইটি পরলাম। তো তোমরা বলো হ্যাঁ নাইটিটা কেমন হয়েছে। তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে নাইটিটা, যাকে যে যেটা ভালোবেসে পছন্দ করে দেয় সেটাই ভালো লাগে আর কি। আর বর যদি নিজের হাতে কিছু এনে দেয় না সেটা কিন্তু খুব ভালো লাগে। সে যদি 10 টাকার একটা নেল পালিশ হয় সেটাও কিন্তু অনেকটা ভালো লাগে, যে না বর ভালোবেসে কিছু দিয়েছে। আমার কাছে এটাই অনেক, কিন্তু সেইটাই আমার জীবনে অনেক বড় অভাব আর কি, কী আর বলবো তোমাদের। তো মোটামুটি আমার রান্না এখন হয়েই এসছে, ঠিক আছে। তো অনেকটা কাজ এগিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ক্যামেরা অন করলাম। তো যেগুলো হয়ে গেছে রান্না সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো এখানে দেখো ভাত, ঠিক আছে, এখানে করেছি বেগুন ভাজা, এখানে হলো মুগের ডাল, আর এটা হলো দেখো সমস্ত সবজি দিয়ে মানে ভেন্ডি, কুমড়ো, বেগুন, আলু, মিষ্টি আলু, সজনে ডাঁটা সব দিয়ে একটা পাঁচ তরকারি করেছি, ঠিক আছে। আর এইমাত্রই নামালাম তরকারিটা, আরেকটা করা বাকি আছে, সেটা হলো যে ভেন্ডি কেটে রেখেছি, গোটা ভেন্ডি, এটাকে ভেজে কাসুন্দি দিয়ে করব। এই রান্নাটা করলে আমার রান্না কমপ্লিট, ঠিক আছে। আর চলো আমি ছেলেকে একটু ডাকি খাওয়ানোর জন্যে। তো একদম ওপরে চলে এলাম, আর রান্না বান্না পুরো কমপ্লিট সমস্ত করে একদম চলে এলাম। আর আজকে চাদরটা চেঞ্জ করবো না, শুধু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো, কারণ কালকে চাদর চেঞ্জ করবো, আজকে দুদিনের চাদর, বেকার চাদর তুলে লাভ নেই। আর ভালো করে ঝেড়ে দিলাম, কারণ এত ইঁদুরের উৎপাত কি বলবো তোমাদের। ইঁদুর মানে যা তা করে বিছনার উপর, এত রাগ ওঠে তোমাদের কি বলবো। তো সেই কারণের জন্য ভাবলাম যে না, একদম মানে বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নিই, ঝেড়ে টেড়ে নিয়ে তোমার তারপরে বাকি কাজগুলো করব। আর ছেলে গেছে স্নানে, সেই ফাঁকেই ভাবলাম বিছনার এটা একটু মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর ওদিকে জামা কাপড় রয়েছে আমার বারান্দাতে, সেগুলো আবার তুলবো, কারণ এগুলো সমস্ত কালকেরই কাচা ছিল, শুকিয়ে গেছে সবই, শুধু একটা নাইটি ভেজা, শুধু সেই নাইটিটাই টোল্ড পাল্ট করে মেলবো, কারণ বারান্দাটা ফাঁকা করছি, কারণ ঘরটাগুলো আবার মুছবো সেই কারণে।
এদিকে ঘর মোছাগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ স্নানের সময় না মানে স্নানটা তাড়াতাড়ি সকালে করে ফেলেছিলাম বলে আজকে আর মানে ঘরটাগুলো মুছে যাওয়ার মানে তাড়া ছিল বলে করতে পারিনি। তো সেই কারণের জন্যে এই বেলা করেই ঘরগুলো মুছছি। তবে ঘর যতই মুছি যত যাই কাজ করি আমাকে কিন্তু গায়ে জল ঢালতে হবে, কারণ সত্যি কথা এইসব কাজ করে না দেখবি একটুখানি গায়ে জল না ঢাললে ঠিক হয় না। শীতকাল হলে হয়তো জামা প্যান্টটা ছেড়ে নিতাম, কিন্তু যেহেতু গরমকাল একটুখানি জামা কাপড়ের সাথে একটুখানি গায়ে জল ঢালতে হবে, কারণ গরমটাও আছে। আর কিন্তু হ্যাঁ, কালকে থেকে কিন্তু বেশ একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। আর সকালবেলাও আজকে বেশ টিপ 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 করে বৃষ্টি পড়েছে। ওয়েদারটা বেশ ঠান্ডার ওয়েদার, কিন্তু সে যতই ঠান্ডার ওয়েদার হোক আমি কিন্তু গাটা ধোবো। আর এটা যেহেতু নতুন নাইটি, এটা এখনই কেচে ধুয়ে মেলে দেবো। তো এখন এইগুলো আর শাশুড়ি ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, সামনের বারান্দাটাও মোছা হয়ে গেছে, শুধু আমার এই ঘর বারান্দাটাই মুছলাম। মুছে নিয়ে বা সোজা চলে যাব ওপরে। তো এইদিকে দেখো ওপরে এলাম, আর তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা প্যান্ট বার করেছি, তারপরে পাতার চাদর টাদর, তারপর গেঞ্জি, তারপর তোমাদের দাদা ভাই একটা গায়ে কাঁথা দিয়ে শুচ্ছে। তো শীতকাল যেহেতু শীতকালে কম্বল গায়ে দিয়েছে, ও মানে গরমের কালে কাঁথা গায়ে দেয়, তো সেই কাঁথাটাও ভিজিয়ে রাখবো, কালকে সকালে কেচে দেবো। কারণ এত নোংরা জামা কাপড় এখন কেচে না ধুয়ে মেলে লাভ নেই, তো সেই কারণে এখন সব ভিজিয়ে রাখবো, কালকে সমস্ত কেচে ধুয়ে একদম ছাদে আর কি মেলে দেবো। তো এটাই আমার সুবিধা হবে। তো সেই জন্য এখন ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে বাথরুমেই রাখবো, আর ছাদে নেব না, কারণ ছাদে বেশি বৃষ্টি এলে না সাবানটা দিয়ে যে ভিজিয়েছি পুরো ধুয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য এখন এখানেই আর কি মানে এগুলো আর কি ভিজিয়ে রাখবো। আর কাল সকালবেলা যখন বাসি জামা কাপড় ছাড়বো তখন এগুলো আবার কেচে ধুয়ে ছাদেই মেলতে হবে, কারণ বারান্দায় তো আর মেলা যাবে না মোটা মোটা কাঁথা টাথাগুলো। আর ছেলের গামছাটা কেচে দিলাম। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের এটা হলো বিশাল বড় মানে কাঁথা। এই কাঁথাটা আমার মানে তোমাদের দাদা ভাইয়ের দিদা বানিয়ে দিয়েছিল নাতি গায়ে দেবে বলে। তো দেখো মানুষ চলে গেছে, কিন্তু তার কাঁথাটা কিন্তু বানানো রয়ে গেছে স্মৃতি। তো এটাই তোমাদের দাদাভাই গায়ে দেয়, তো যেহেতু এখন গায়ে দিচ্ছে কদিন দিয়েছে, তো সেই জন্যই ভাবলাম ভিজিয়ে রাখি, একটু ময়লা হয়েছিল তোমাদের দাদাভাই জামা প্যান্ট সবগুলোই ভিজিয়ে রাখছি, কালকে সমস্ত আর কি কেচে ধুয়ে দেবো। আর এখন আমি গা ধোবো, গা ধুয়ে নিলে আমার মোটামুটি একবেলার মতন কাজকর্ম কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আমি এখন একটু বেরিয়েছিলাম, আর ঘড়িতে বাজে এখন 5:30টার মতন, ভাত টাত খেয়ে এসে একটু বেরিয়েছিলাম বলতে ছেলের জন্যে আর এই ভাগ্নির জন্য একটু কচুরি আনতে গেছিলাম, কারণ নিরামিষ তো একভাবে ছেলে দুধ খাচ্ছে, চাউমিন এগুলো আর ভালো লাগছে না, ওই জন্য ওদের জন্য ছেলের জন্য ভাগ্নির জন্য কচুরি আনতে গেছিলাম। তো এইমাত্রই নিয়ে এলাম, কচুরি আনলাম, একটা ঠাকুর ঘরে পেতলে বাসন মাজার ব্রাশও নিয়ে এলাম, একটা গন্ধলেবু নিয়ে এলাম, ঠিক আছে। আর তোমাদের একটু দেখিয়ে দিই, হ্যাঁ, ছেলের জন্য যে কচুরি নিয়ে এসেছি। তো এদিকে তোমাদের দাদা ভাই দেখো দোকান থেকে আসার সময় বাজার করে নিয়ে একবার এসছে, কারণ সকালবেলায় বাজার হাট দোকান করতে করতে ওর অনেকটাই বেলা হয়ে যায় দোকানে যেতে। তো সেই কারণের জন্য ও রাত্রিবেলাতে বাজারটা করেই নিয়ে এসছে। আর এখানে কী কী বাজার এনেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। টমেটো এনেছে, তারপরে ধনেপাতা এনেছে, কুমড়ো এনেছে, দুটো ফুলকপি এনেছে, তারপর মিষ্টি আলু এনেছে, আর এনেছে পটল, কারণ এখন গরমকালে তো সব কিছুতেই পটল ছাড়া কিছুই খাওয়ার নেই। শীতকালে যেমন অনেক সবজি পাওয়া যায়, গরমকালে তো আর এত কিছু পাওয়া যায় না। তো এখন ফুলকপি এনেছে ঠিক কথা, কিন্তু ফুলকপি না একদম টেস্ট লাগে না গো খেতে, কিরকম বিচ্ছিরি খেতে লাগে। তবে ছেলেকে আবার ফুলকপি দিয়ে যদি একটু মানে চাউমিন করে দিই, ছেলে আবার খুব তৃপ্তি করে খায়। আর এগুলো ছিল আজ সকালের বাজার, যেটা তোমাদের আর দেখানো হয়নি। আর সেটা কিছুটা বেঁচে ছিল, সেগুলো ফ্রিজেই রাখা ছিল। আর বাকিগুলো দেখো এখন কিন্তু এখানে সমস্ত ঢুকিয়ে দিচ্ছি, এগুলো সমস্ত আবার কালকে রান্না হবে। আর এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম সব গুছিয়ে একদম জায়গা মতো, কারণ গরমের মধ্যে বাইরে রাখলে না সমস্ত সবজি না একদম মানে শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য ফ্রিজে রাখলে বেশ ভালো থাকে। তো সেই জন্যই ফ্রিজের মধ্যে সব গুছিয়ে রেখে দিলাম। রাত্রিবেলা নিচে এলাম, তার একটু সবজি বাজার টাজারগুলো গোছালাম, তারপর ওপরে চলে গেছিলাম, তারপর আবার নিচে এলাম, এসে গরম জল বসালাম, গরম জল করলাম এক হাঁড়ি, তারপরে গরম জল করার পরে আটা মাখলাম, আটা ময়দা মিশিয়ে গরম জলে মাখলাম, আর আলুর দমের আলু কাটলাম, আলু এখন বসাবো, কড়াইতে আলুর দম হবে, ধনেপাতা দিয়ে আলুর দম করবো, ঠিক আছে। আর কিছু এঁঠো বাসন টাসন ছিল এই যে যেগুলো সেগুলো দেখো এখানে মেজেছি,
এই যে মেজে এখানে রেখেছি, আর এই কড়াইতে এখন দিয়েছি তেল। আলুর দমের আলু কেটেছি, একদম গুনে গুনেই আলু করবো। এই যে আলু কেটেছি, এবার আলুটা ভেজে নিয়ে আলুর দম করবো, ঠিক আছে। আর রাতে রুটি হবে, আর কিছু হবে না। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তো খেয়ে দিয়ে একদম দেখো বিছনায় এখন শুয়ে পড়েছি, ছেলে এখানে বিছনা করলাম, আবার বিছনা করলাম। তো একটু টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, খেয়ে টেয়ে নিয়ে এখন শুয়ে পড়েছি। আর এখন করবো ভিডিও এডিটিং। আর ঘড়িতে বাজে এখন পাক্কা 12টা। তো নিচে রান্না বান্না সেরে চলে এলাম, চলে এসে একটু টিভি দেখছিলাম, তার জন্য আর ভিডিওটা অন করিনি। আর এই মাত্র একটু বিছনাটা করে শুলাম। সারাদিন একটু মানে বিছনাতে গড়াতে পারিনি, একটু রেস্ট হয়নি। তো সেই জন্য আমরা একটুখানি শুয়ে একটু ফোন ঘেটে নিয়ে তারপর ভিডিও এডিটিং করবো, করে কিন্তু তারপর শুয়ে পড়বো, ঠিক আছে। সেই করতে করতে প্রায় 1টা 1:30 বেজে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।